অবজেক্টিভ এক হলো গিয়ে আমার প্র্যাকটিস করা, গেম থিওরি প্র্যাকটিস করা, but do it, which is a more important thing that you need to carry over for studying in general, is how you use ChatGPT to practice questions. Okay, so screen share. স্ক্রিন দেখা যাচ্ছে? Okay, so what am I trying to learn? আমি আজকে হলো গিয়ে I'm trying to learn about game theory, right? So if I want to use ChatGPT or any other AI you have to learn this, I will make me a simple exact prompt I use karo, okay? Make me a simple payoff matrix, prisoners, dilemma, question, and A, B, and C. Okay? So তারপর তোমাকে randomly এটা দিয়ে দিবে, then you just solve it. So today we will make এরকম তিনটা question, we will make these random questions in front of ourselves এবং আমরা সবাই একসাথে solve করার চেষ্টা করব. Fair? Yeah? Yes, sir. Okay, sir. Okay. So তোমার কোয়েশ্চেনে কি বলছে? এই টাইপেরই কোয়েশ্চেন আসবে তোমার। Two firms, firm A and firm B, are competing in the same market. Each firm has two strategies: advertise or do not advertise. Okay? Their profit in millions of taka are shown in the payoff matrix below. So এখানে আমাকে কি দেখাচ্ছে? আমরা let me use my camera. স্যার যখন কোয়েশ্চেন করব আমাকে ন্যাশ ইকুইলিব্রিয়াম দা করব নাকি অন্য একটা মেসেজ এটা শিখাইছিলেন যে বেস্ট ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চন তোমার কাছে ন্যাশ ইকুইলিব্রিয়ামও চাইতে পারে, সোশ্যাল অপটিমালও চাইতে পারে, দুইটাও চাইতে পারে। আচ্ছা সো স্যার সোশ্যাল অপটিমাল এখানে 88 হয় আর ন্যাশ ইকুইলিব্রিয়াম 44। Social optimal 88, Nash equilibrium 44. Yeah, exactly. Right. So let me turn it, flip the camera. So আমার কোয়েশ্চেনে কি বলছিল? আমার কোয়েশ্চেনে বলছিল যে I have two firms. ফার্ম প্রথমে আমাকে পে অফ ম্যাট্রিক্সে, মানে ইউজুয়ালি তোমার কোয়েশ্চেনে তোমাকে নিজে পে অফ ম্যাট্রিক্সে বানাই দিতে বলবে। ওকে, সো প্রথমে আমি আমার 4x4 গ্রিড করে নিলাম। আমার আছে কি দুইটা ফার্ম, ফার্ম এ আমার প্লেয়ার 1, ফার্ম বি আমার প্লেয়ার 2। ওকে, তাদের কাছে each of them have two options, right? They can either advertise or not advertise, advertise or not advertise, right? Make sense? এটা incorporates the entire reality of possible. এখানে আমাকে পে অফ ম্যাট্রিক্সে দেওয়া হলো এটা 10-2, এটা 2-10, এটা 8-8. ওকে, সো এখন how do I solve this? প্রথমে the first thing I do is আমি ফার্ম এ এর বেস্ট রেসপন্স দেখবো। How do I check that? আমি ফার্ম বি এর যত কিছু করা সম্ভব প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে একবার করে চেক করব। সো ফার্ম বি হয় অ্যাডভার্টাইজ করতে পারে অথবা নট অ্যাডভার্টাইজ করতে পারে। ফার্ম বি যদি অ্যাডভার্টাইজ করে আমি এটা ঢেকে ফেললাম, রাইট? এন্ড দ্য ফার্স্ট নাম্বার ইজ ফার্ম এ এর পে অফ। সো আমি ফার্ম বি অ্যাডভার্টাইজ যদি করে, আমি ও অ্যাডভার্টাইজ করলে আমি 4 পাবো, আমি অ্যাডভার্টাইজ না করলে আমি 2 পাবো। সো কি আমার জন্য 4 ইজ বেটার দেন 2, রাইট? Yes, sir. 4 is a greater payoff. So 4 is the greater payoff. Okay? Second option, আমি এখন অন্য সাইডটা ঢেকে ফেলবো। ঢেকে আমি দেখবো যে ও যদি অ্যাডভার্টাইজ না করে তখন আমার কি পে অফ। সো ও অ্যাডভার্টাইজ করলো না, আমি অ্যাডভার্টাইজ করলে আমি পাবো 10, আমি অ্যাডভার্টাইজ না করলে আমি পাবো 8। সো 10 ইজ বেটার। সো 10 আমার মানে অ্যাডভার্টাইজ করা আমার স্ট্রিক্টলি ডমিনেন্ট স্ট্র্যাটেজি। ওকে, এখন ফার্ম এর পার্সপেক্টিভ থেকে আমার দেখা শেষ, এখন আমি ফার্ম বির পার্সপেক্টিভ থেকে দেখবো।
ফার্ম বির পার্সপেক্টিভ আবার কিন্তু রোতে খেয়াল করো, সেকেন্ড নাম্বারে আর রোতে, রাইট? সো ফার্ম এ যদি অ্যাডভার্টাইজ করে, ফার্ম বিও যদি অ্যাডভার্টাইজ করে, ও 4 পাবে, আর ও যদি অ্যাডভার্টাইজ না করে ও 2 পাবে। সো 4 ইজ বেটার, রাইট? এখন আমি আরেকটা দিক, এক না স্যার, হ্যাঁ সরি, ফার্ম বি এর জন্য রাইট সাইড এটা দেখবো না, সো এক না। হ্যাঁ 1 আর 8 এর মধ্যে কম্পেয়ার করব। সো আমার 8 ইজ বেটার এখানে, রাইট? মেক সেন্স? স্যার ফার্ম এ কোনটা আর বি কোনটা একটু আবার বলা যাবে, মানে এইটা ফার্ম এ, মানে ওই বক্সটাতে। মানে এই সাইডেরটা ফার্ম এ, মানে কলামে যে ডিসিশন নিচ্ছে সে ফার্ম এ, রোতে যে ডিসিশন নিচ্ছে ফার্ম বি। আচ্ছা আরেকবার বলি, আমার পে অফ ম্যাট্রিক্সটা কি? ব্যাপারে জিজ্ঞেস করতেছে, হ্যাঁ সরি, সো কোঅর্ডিনেট গুলোর ব্যাপারে জিজ্ঞেস করতেছে। বুঝছি, আই আন্ডারস্ট্যান্ড। সো ফার্ম এ, রাইট, ফার্ম এ আমার এই পে অফ ম্যাট্রিক্সে বাম সাইডটা দখল করে, রাইট? ফার্ম এ এর অপশন কি? ফার্ম এ হয় অ্যাডভার্টাইজ করতে পারবে অথবা নট অ্যাডভার্টাইজ করতে পারবে, রাইট? ইয়েস স্যার। সো ফার্ম এ যদি অ্যাডভার্টাইজ করে, ওর আউটকামটা ডিপেন্ড করে ফার্ম বির উপর, রাইট? সো উপরে আই হ্যাভ ফার্ম বি, যারও দুইটা অপশন, একটা হলো অ্যাডভার্টাইজ করা, একটা নট অ্যাডভার্টাইজ করা, রাইট? ইয়েস স্যার। সো এখন এই কোয়াড্রেন্টটা আমাকে বলে কি হবে যদি দুইজনই অ্যাডভার্টাইজ করে। এই কোয়াড্রেন্টটা আমাকে বলে যদি ফার্ম এ অ্যাডভার্টাইজ করে কিন্তু ফার্ম বি না করে। এই কোয়াড্রেন্টটা আমাকে বলে ফার্ম এ অ্যাডভার্টাইজ করে নাই কিন্তু ফার্ম বি অ্যাডভার্টাইজ করছে। আর এই কোয়াড্রেন্টটা আমাকে বলে ফার্ম এও অ্যাডভার্টাইজ করে নাই, বিও অ্যাডভার্টাইজ করে নাই। ডাজ দ্যাট মেক সেন্স? ইয়েস স্যার। আর ইউ শিওর ইট মেক সেন্স? ইয়েস স্যার, বুঝে গিয়েছি। ওকে, তো এখন সেকেন্ড যে জিনিসটা তোমার মনে রাখতে হবে, আমি এখানে দুইটা নাম্বার লিখি, দুইটা নাম্বারের প্রথম যে নাম্বারটা ওইটা ফার্ম এ এর বেনিফিট বা পে অফ, সেকেন্ড যে নাম্বারটা ওইটা ফার্ম বি এর বেনিফিট বা পে অফ। ওকে ওকে স্যার। ওকে, সো আমি এখন ফার্ম এ বা বি এর অ্যাকশনের এগেনস্টে আমি আলাদা আলাদা করে আমার পে অফ মাপবো কোনটা বেটার। তো ফার্ম বি কি হয় অ্যাডভার্টাইজ করতে পারে অথবা না অ্যাডভার্টাইজ করতে পারে। আমি দেখবো ও অ্যাডভার্টাইজ যদি করে আমার কি অ্যাডভার্টাইজ করা উচিত নাকি না করা উচিত, আর ও যদি অ্যাডভার্টাইজ না করে আমার কি অ্যাডভার্টাইজ করা উচিত নাকি না করা উচিত। ওকে ওকে স্যার। মেক সেন্স? ওকে, সো আমি এখন সব দাগগুলো বসালাম। আমার দুইটা দাগ কোথায়? অ্যাডভার্টাইজে 4 এ। Sir, isn't that Nash equilibrium? হ্যাঁ, সো আমার যেখানে দুইটা দাগ ওইটা আমার ন্যাশ ইকুইলিব্রিয়াম। মেক সেন্স? ইয়েস স্যার। আর যেই ন্যাশ ইকুইলিব্রিয়ামের চেয়ে বেটার আউটকাম কি, এইটা আমার জন্য দুইজনের জন্য আরো বেটার হইতো, কিন্তু বিকজ অফ আমাদের সেলফিশ বিহেভিয়ার আমরা এটাতে যেতে পারছি না। এটাকে আমরা বলি প্যারেটো অপটিমাল বা সোশ্যালি অপটিমাল, যেটা করলে সবার সবচেয়ে ভালো হইতো, টোটাল পে অফটা হাইয়েস্ট হইতো। মেক সেন্স? সবার জন্য কি মেক সেন্স? কোনো কোয়েশ্চেন থাকলে করো, কারণ এরপরে আমি তোমাদেরকে একটু অঙ্ক করতে দিব। Sir, এটা তো অনেকটা কোঅপারেটর ডিফেক্ট স্ট্র্যাটেজি মতো। ইন আ ওয়ে, বাট এখানে what we're saying is the Nash equilibrium আমি পৌঁছাবো, আমি সোশ্যাল অপটিমালে পৌঁছাবো না, because we're both selfish. Yeah, someone might defect for a greater outcome. Yeah, because if I know that you are going to not advertise, তাহলে আমি তো অ্যাডভার্টাইজ করে আমি লাভ পাইতেই পারি, তাই না? because 10 is better than 8 for me. Yeah. স্যার কোনটা কখন হাইলাইট হয়েছে এটা আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ সরি, কোনটা কখন হাইলাইট হয়েছে এটা আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ শিওর। তো আমার আবার পে অফ ম্যাট্রিক্স আঁকি, পে অফ ম্যাট্রিক্স একে ফার্ম এ হলো বাম সাইডে, অ্যাডভার্টাইজ নট অ্যাডভার্টাইজ, ফার্ম বি উপরে, অ্যাডভার্টাইজ নট অ্যাডভার্টাইজ। ওকে, 4
10 2 2 1 8 8 সো প্রথমে আমরা ঢেকে ঢেকে করবো, রাইট? প্রথমে আমি ফার্ম এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছি। ফার্ম এর কিসের রেসপন্ড করবে? হয় ফার্ম বি অ্যাডভার্টাইজ করার জন্য রেসপন্ড করবে, অথবা ফার্ম বি অ্যাডভার্টাইজ না করার জন্য রেসপন্ড করবে। সো আমি যদি প্রথমে ধরে নিই যে ও অ্যাডভার্টাইজ করবে, তখন আমার না করার ব্যাপারে চিন্তা করারই কোনো দরকার নাই, রাইট? সো আমি দেখবো ফার্ম বি যদি অ্যাডভার্টাইজ করে, ফার্ম এ ওইটার রেসপন্সে অ্যাডভার্টাইজ করলে কি লাভ পাবে আর না অ্যাডভার্টাইজ করলে কি লাভ পাবে, রাইট? ও যদি অ্যাডভার্টাইজ করে ইন রেসপন্স, ও কি 4 পায়, আর না করলে ও 2 পায়। গেটিং 4 ইজ রাইট। জি স্যার। তো ওইটাতে আমি দাগ দিলাম, এভাবে দিয়ে আমি ফার্স্ট নাম্বার দুইটাকে কম্পেয়ার করবো ইন দ্য কলাম, যেটাতে বেটার ওইটাতে আমি দাগ দিব। The other option is ও অ্যাডভার্টাইজ করবে না, তখন কি? He either gets 10 if he also advertises, or he gets 8 if he doesn't advertise. So 10 is better than 8. So he advertises. Make sense? ইয়েস স্যার। ফার্ম বি এর জন্য আমি আবার নিচেরটা ঢাকবো, কারণ ফার্ম বি ডিসিশন কি? এ আর এন এ, যেটা হলো রো এর উপর, রাইট? ইয়েস আর ওর পে অফ হলো সেকেন্ড নাম্বার গুলা। তো আমি রোতে সেকেন্ড নাম্বার গুলো কম্পেয়ার করবো, 4 আর 2। সো ফার্ম এ যদি অ্যাডভার্টাইজ করে, ও অ্যাডভার্টাইজ করলে 4 পাবে, ও না অ্যাডভার্টাইজ করলে 2 পাবে, রাইট? 4 ইজ বেটার দেন 2। সো আমি 4 এর উপর একটা দাগ দিব। পরে আবার এটা ঢেকে আমি দেখবো ও যদি অ্যাডভার্টাইজ না করে, ফার্ম এ যদি অ্যাডভার্টাইজ না করে, ফার্ম বি অ্যাডভার্টাইজ করলে 1 পাবে, অ্যাডভার্টাইজ না করলে 8 পাবে। সো তখন 8 ইজ বেটার, রাইট? ইয়েস তো স্যার। আমার দুইটা দাগ পড়তেছে 4 4 এর, যেটা আমার ন্যাশ ইকুইলিব্রিয়াম। মেক সেন্স? বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। নো ওয়ারিজ, সবাই বুঝছি। স্যার সোশ্যালি অপটিমালটা কিভাবে ডিসাইড করলাম? সোশ্যালি অপটিমাল হলো টোটাল পে অফ সবচেয়ে বেশি কোনটা। 8 plus 8 is 16, ওকে স্যার। 10 plus 2 is 12, 4 plus 4 is 8, 2 plus 1 is 3. সো এটাতে সবচেয়ে বেশি ওভারঅল বেনিফিট আসতেছে। স্যার ন্যাশ ইকুইলিব্রিয়াম হচ্ছে আমার যেটা কম ওইটাই স্যার। কম Both না, side যেটা তোমার- তুমি যেখানে ইনএভিটেবলি পৌঁছাবা বিকজ অফ তোমাদের স্ট্রিক্টলি ডমিনেন্ট স্ট্র্যাটেজি। কারণ তুমি দেখো, তুমি যদি ফার্ম এর জন্য ফার্ম বি অ্যাডভার্টাইজ করলেও ও অ্যাডভার্টাইজ করবে, ও অ্যাডভার্টাইজ না করলেও ও অ্যাডভার্টাইজ করবে, রাইট? জি স্যার। আর ফার্ম এর জন্য, ফার্ম বি এর জন্য সরি, ফার্ম এ অ্যাডভার্টাইজ করলেও ও হলো গিয়ে ইয়ে করবে, ওই অ্যাডভার্টাইজ করবে। আর ও না অ্যাডভার্টাইজ করলে ও হলো ইয়ে করবে। কিন্তু ফার্ম বি যদি না অ্যাডভার্টাইজ করে, ফার্ম এ অবশ্যই অ্যাডভার্টাইজ করবে, কারণ ও 10 পাবে 8 এর জায়গায়। রাইট? তো আমার যেখানে দুইটা দাগ পড়বে ওইটাই আমার ইকুইলিব্রিয়াম। আচ্ছা ওটা বলছিলাম স্যার, দুইটা দাগ পড়লে যে আমার ইয়া ন্যাশ হ্যাঁ, দুইটা দাগ যেখানে পড়বে ওইটা আমার ন্যাশ ইকুইলিব্রিয়াম। সোশ্যাল অপটিমাল যেটা স্যার। হ্যাঁ সরি, স্যার সোশ্যাল অপটিমাল তাহলে স্যার কিরকম স্যার, মানে সোশ্যাল বেশি যেটা অপটিমাল হলো যেটাতে টোটাল পে অফ সবচেয়ে বেশি। 8 যোগ 8 16, ইটস বিগার দেন অল দ্য আদার ওয়ান্স। ওকে স্যার। ওকে, মেক সেন্স? জি স্যার বুঝতে পারছি স্যার। সবার জন্য মেক সেন্স? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করো। এগেন এটা তো আমার ব্যাকআপ, এটা সহজ আসলে তো ভালো, সহজ আসলে এটা করতে আই উড রেকমেন্ড, যদি পারো। কঠিন আসলে অ্যাভয়েড ইট, বাট সহজ আসলে এটা করা ইজ আ গুড ব্যাকআপ ফর ইফ ইউ ডোন্ট নো ওয়ান অফ দ্য অ্যান্সার্স। আচ্ছা আমাদের কি 4টা থেকে 3টা অ্যান্সার করা লাগবে? 5টা থেকে 4টা। ওকে, 5টা থেকে 4টা অ্যান্সার করা লাগবে। ইয়া, আচ্ছা 4টা কি ওই লাস্ট কুইজের 4টা টপিক আর এই গেম থিওরি টোটাল 5টা? ইয়েস, স্যার সোশ্যাল মোস্ট লাইকলি। হ্যাঁ, সোশ্যালি অপটিমাল। সোশ্যাল অপটিমাম বের করার জন্য আমরা সবসময় দুইটা কোঅর্ডিনেট অ্যাড করে নিব। হ্যাঁ, যেটাতে আমার দুইজনেরই সবচেয়ে বেশি বেনিফিট হচ্ছে। স্যার ধরেন যদি একটাতে 10 আর 7 থাকতো, তাহলে ওইটা সোশ্যাল অপটিমাম হইতো। হ্যাঁ, ইয়েস। আচ্ছা,
স্যার তাহলে আমাদের ফাইনালের জন্য ইলাস্টিসিটি আর অপরচুনিটি কস্ট এই দুটো পড়তে হবে না? ইলাস্টিসিটি অপরচুনিটি কস্ট পরও আসতে পারে, বাট আমি গ্যারেন্টি দিতে পারতেছি না আর কি, বাট বাকিগুলো আই ক্যান গ্যারেন্টি যে আসবে। মানে বাকিগুলো আগে পড়ো, যদি টাইম পাও তাহলে আইড রেকমেন্ড একটু ইলাস্টিসিটিটাও ভালো মতো দেখেছে। ইয়া তোমার আমি হ্যাঁ। তোমাকে প্রায়োরিটাইজ করে দিই, ডাইরেক্টলি, ঠিক আছে? ট্যাক্সেস মাস্ট করবা, ওকে? স্যার মানে নন নেগোশিয়েবল। স্যার আপনি কি ফাইনালের খাতা শো করবেন? হ্যাঁ, শো করবো। স্যার আমি প্রথম 5টা চ্যাপ্টার পড়বো স্যার, আমার নতুন চ্যাপ্টার শেখার তেল নাই স্যার, এখন দেরি হয়ে যাবে স্যার আমার জন্য। মানে হ্যাঁ, সেটা ঠিক আছে, যদি 5টা তুমি কনফিডেন্ট থাকো যে পারবা, জি স্যার। আপনার তো কোনো সমস্যা নেই। জি। জাস্ট গেম থিওরি হলো, যদি তুমি কিছু না পড়ে থাকো, এটা পড়ে মানে তোমার তোমার কনসেপচুয়াল ইনটুইশন ভালো থাকে, গেম থিওরি ইজ ভেরি ইজি। মানে এই গেম থিওরি ইজ ভেরি ইজি। সো এটা তোমাদের ডিসিশন দিন শেষে। বাট আমি তোমাকে হায়ারার্কি অফ ইম্পর্টেন্স বলে দিচ্ছি, রাইট? ট্যাক্সেস মাস্ট আসবে, সো এটা 100% সবাই আগে এটা শেষ করবা। লাগলে আর একটা টপিকও পড়ো না, জাস্ট ট্যাক্স, মেক শিওর ইউ হ্যাভ ইট রাইট, ওকে? এরপরে আউটপুট কস্ট করো, যে টেবিল ভরাটা, ওকে? তারপরে ডিমান্ড সাপ্লাই শিফট করো, ওকে? তারপরে মার্কেটস করো, তারপরে এলাস্টিসিটি করো, তারপরে গেম টেবিল ভরা একটা কোশ্চেন ছিল, টেবিল ভরা বলতে কি আপনি এটিসি, এবিসি আর এএফসি এটা বের করে এবিসি এটিসি বুঝাচ্ছেন? ওগুলা, ইয়া। এটা তো ইজি। হ্যাঁ, ওইটা থেকে একটা কোয়েশ্চেন আসবে, ওইটা করে ফেলো। স্যার কততে হবে আমাদের এক্সাম? কত? সরি, 40 তে, ইয়া। কত মার্কের এক্সাম হবে? ইয়া 40। স্যার এটা তো কনভার্ট হবে না, তাই না? হ্যাঁ? 40 তো কনভার্টেড হবে না। না, স্ট্রেট। আচ্ছা, আর স্যার আমরা কি ট্যাক্সেস বাদ দিয়ে গেম থিওরি অ্যান্সার করতে পারি না এক্সামে? পারো তুমি যদি চাও, বাট আই উড রেকমেন্ড যে কি মানে মিশায় আসতে পারে, তোমার ইচ্ছা। বাট আমার কাছে মনে হয় যে ট্যাক্সেস ইজ দ্য ইজিয়ার ওয়ান টু অ্যান্সার, কারণ এটা খুবই গদ বাঁধা আর কি। The questions are very similar all the time. স্যার কোশ্চেন It's কি hard to get সব wrong. চ্যাপ্টার মিলায় আসবে, মানে একসাথে একটা একটা করে হবে, নাকি আলাদা আলাদা চ্যাপ্টার থেকে একটা একটা করে আলাদা আলাদা হতে একটা দুইটা কোয়েশ্চেন মিলায় আসতে পারে। স্যার গেম থিওরি যে প্র্যাকটিস স্যার ইলাস্টিসিটির পরে কোনটা পড়বো? গেম থিওরি। স্যার গেম থিওরি প্র্যাকটিস শিটে যে 3টা কোশ্চেন দেওয়া আছে, ওই 3টার স্ট্যান্ডার্ডই তো আসবে, তাই না? এর বাইরে তো আসবে না কোশ্চেন না। প্যাটার্ন। Nothing more difficult than that. So again, তোমার যদি কনসেপচুয়াল মানে বুঝাটা মানে তুমি যদি ইনফরমেশন প্রসেস করাতে ভালো থাকো, আই উড রেকমেন্ড গেম থিওরি করো। ইটস ভেরি, খুব কম টাইম লাগে, সহজ। সো বাট এটাও খেয়াল করো গেম থিওরিতে কিন্তু, কারণ তোমাকে আমি এখানে ধরো এই ChatGPT হলো আমাকে পে অফ ম্যাট্রিক্স দিয়ে দিছে, বাট ইন মোস্ট কেসেস তোমাকে নিজে পে অফ ম্যাট্রিক্স বানাতে বলবে, রাইট? যে বলে দিবে যে এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়, মেক আ পে অফ ম্যাট্রিক্স ফর দিস সিচুয়েশন। বুঝতে পারছি স্যার। সো আমরা এটা বুঝছি, we understand this, yes? ওকে, স্যার তাহলে গেম আমি এখন থিওরিতে কি তোমাদেরকে একটা অলওয়েজ কোয়েশ্চেন 2x2 এ আসবে? 2x2, হ্যাঁ তোমাদেরকে আমি আগে 3x3 পড়াতে চাই, বাট আমাকে বলছে যে না, তোমাদের জন্য 2.2x2। তাহলে তো ইজি। স্যার হ্যাঁ। আপনাদের ম্যাথ 101 এ 3x3 গেম থিওরি ছিল। হ্যাঁ, ওই যে স্ট্রিক্টলি ডমিনেন্ট স্ট্র্যাটেজি, তারপর জি, জি। পার্শিয়ালি ডমিনেন্ট, হ্যাঁ। সো ইট শুড বি ইজি ফর ইউ তাহলে, রাইট? সো এখন আমরা সেকেন্ড একটা কোয়েশ্চেন বানাই। Another question. Don't give me the payoff matrix. Make me make
স্ক্রিন দেখতে পারতেছো, রাইট? ইয়েস। ওকে, তোমার কোয়েশ্চেন এই টাইপের আসবে। Two competing coffee shop chains, Brew Hub and Cafe Zone, are deciding whether to offer a large discount campaign during a holiday season. Each firm has two options: offer discounts, do not offer discounts. The outcomes are as follows. If both firms offer discounts, each earns a profit of 5 million taka because both are attract customers, but profit fall due to lower prices. If neither firm offer discounts, each earns 9 million taka because both maintain high profit margins. If Brew Hub offers discounts while Cafe Zone does not, Brew Hub earns 14 million and Cafe Zone earns 2 million. If Cafe Zone offers discounts with Brew Hub does not, Cafe earns 14 million, 2 million. Question 1, construct the payoff. Parba? ইয়েস Yes, স্যার, sir. পারবো। Okay, একটু করো তো, আমাকে বলো, দেখাও তো একটু তো। Question B, identify the dominant strategy for each firm. Again, আমি ডেফিনেশনটা বলে রাখি। ডমিনেন্ট স্ট্র্যাটেজি মানে হলো এনি স্ট্র্যাটেজি। What do you mean by strategy? Advertise, not advertise. এগুলো প্রত্যেকটা এক একটা স্ট্র্যাটেজি। Any strategy that is always better off is a dominant strategy. মানে যেমন আমরা আগের এক্সাম্পলে দেখো, ফার্ম বি যদি অ্যাডভার্টাইজ করে, ফার্ম এ অ্যাডভার্টাইজ করবে, ফার্ম বি যদি অ্যাডভার্টাইজ না করে তাও ফার্ম এ অ্যাডভার্টাইজ করবে। সো ইটস আ ডমিনেন্ট স্ট্র্যাটেজি। সো ফার্ম এ উইল অলওয়েজ অ্যাডভার্টাইজ রিগার্ডলেস অফ হোয়াট ফার্ম বি ডাজ। ওকে, মেক সেন্স? Yes, না sir. মেক সেন্স করলে বলো। ওকে, তাহলে জাস্ট একটু প্রশ্নটা সলভ করে ফেলো। Construct the payoff matrix, identify the dominant strategy, find the Nash equilibrium. And is this socially optimal? কেউ শেষ করলে আমাকে একটু জানাও প্লিজ। স্যার কোয়েশ্চেনটা দেখা ভালো হতো আর এই ছবি আচ্ছা, তো কোয়েশ্চেনটা তুলে রাখি। আচ্ছা, ইউর রাইট। এটা if both firms offer discount, each earns profit. স্যার শেয়ার স্ক্রিন করছেন? হচ্ছে না? না স্যার। এখন জি স্যার। Sir, what was question B? question B হলো identify the dominant strategy for each firm and explain your reasoning. Remember that dominant strategy is such a strategy that is the better course of action regardless of অন্য player কি করে। Basically, sir, Nash equilibrium. Not exactly. So dominant strategy হলো তুমি যা ইচ্ছা তাই করো, আমি এইটাই করব। But just because আমি এটাই করব doesn't mean তোমারও একটা dominant strategy আছে, তাই না? Oh, okay. So আমি এই ব্যাপারটা কিভাবে চিন্তা করব যে if I check in perspective of আমি যদি ব্রু হাবের পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে ক্যাফে জোন এই স্টেপ নিলে আমি এই স্টেপ নেব। ব্যাপারটা এভাবে চিন্তা করব। পার্সপেক্টিভে কি সরি? আমি যদি ব্রু হাবের পার্সপেক্টিভে বেস্ট রেসপন্স বের করতে চাই তাহলে এক্ষেত্রে ক্যাফে জোনের একটা রেসপন্সের জন্য আমি একটা বেস্ট রেসপন্স কনসিডার করব নাকি? হ্যাঁ, সেম ভাবে আবার ক্যাফে জোনের জন্য করব ইফ ব্রু হাব অ্যাক্টস লাইক মানে তুমি হলো কি একটা বেস্ট রেসপন্স পাবা ক্যাফে জোন যদি ডিসকাউন্ট দেয়, আরেকটা বেস্ট রেসপন্স পাবা যদি ক্যাফে জোন ডিসকাউন্ট না দেয়। যদি ক্যাফে জোন ডিসকাউন্ট দেওয়া না দেওয়ার তোমার রেসপন্স একই স্ট্র্যাটেজি হয় তাহলে ওইটা ডমিনেন্ট স্ট্র্যাটেজি। মানে যদি এরকম আসে যে ক্যাফে জোন ডিসকাউন্ট দিলেও তুমি ডিসকাউন্ট দিচ্ছ, ও ডিসকাউন্ট না দিলেও তুমি ডিসকাউন্ট দিচ্ছ, তো তোমার জন্য ডিসকাউন্ট দেওয়া একটা ডমিনেন্ট স্ট্র্যাটেজি। ওকে।
আচ্ছা স্যার, কখনো কি সোশ্যাল অপটিমাম আর ন্যাশ ইকুইলিব্রিয়াম একই জিনিস হতে পারে? হতে পারে, সম্ভব। স্যার শেষ। বেশ, এই ওকে, শেষ। আমাকে একটু স্ক্রিন শেয়ার করে অ্যান্সার দেখাও। Did you do it on paper or? স্যার পেপার। আচ্ছা, তাহলে জাস্ট ভিডিও অন করে জাস্ট put it on. Are you able to turn your video on? আচ্ছা স্যার, আমি নিজেকে হোয়াটসঅ্যাপ করে শেয়ার স্ক্রিন নিয়ে করি। WhatsApp, sorry. আমি শেয়ার স্ক্রিনই করি স্যার। আচ্ছা, করো। And since you finished first, তুমি একটু explain your reasoning and your answer as well ওকে to the rest of the class. Sir, can you see it? Yeah, I can. It's over here. This one. Okay, so explain it. অনেক ঝাপসা। ঝাপসা আসছে? হ্যাঁ, better, হ্যাঁ, বলো। Explain it. Okay. So sir, basically দুইটা option আছে, Cafe Brew or Cafe Zone or Brew Hub. So they can either give a discount or not give a discount. So if they give a discount যদি হয়, both say 5-5 হবে. Both of the firms earn 5 million for 5 million. So on this box right here, we do 5-5. Yeah. ঠিক আছে? And if none of them give discounts, তাহলে 9 million done it. So on the bottom right box, we do 9 million. Yeah. On the other hand, বলছে যে if Cafe Zone gives discount, whereas Brew Hub does not, Cafe Zone earns 2 million, whereas Brew Hub earns 14 million in revenue. So Yeah. Cafe Zone যেহেতু আমি right side এ দিয়েছি over here, এটা হচ্ছে So the left player one, coordinate so আগের নাম্বারটা ক্যাফে জোনের পে অফ। Yeah, First exactly. number. So X coordinate হলো Cafe Zone দিব, Yeah. so 240. Yeah, exactly. And the other way around. So Brew Hub যদি discount না দেয় আর Cafe Zone যদি discount দেয়, তাহলে এই বক্সে 14.2 হবে। Yeah, exactly. তারপর ন্যাশ ইকুইলিব্রিয়াম কি? Nash equilibrium is 5-5 because when Cafe Zone gives discount, first যে আমরা যে Cafe Zone দেখি, we cover this box, right? So ওটা দেখে যে 5 is greater than 2. So Yeah. this will be underlined right here. Yeah. Yes, আমরা যদি হচ্ছে Brew Hubberটা দেখি, we covered this one, right? So Yeah. তখন দেখি যে 5 is also greater than 2. Yeah. So this also gets highlighted over here. So Okay. যেহেতু দুইটা বক্স হাইলাইট হয়, দুইটা কোঅর্ডিনেট হাইলাইট হয় এই বক্সে, so 5-5 is the Nash equilibrium. Okay. So one point here, you're right, but one point here is আমরা যখন ন্যাশ ইকুইলিব্রিয়াম বের করব, আমরা সব স্ট্র্যাটেজির জন্য বের করব, কারণ একই পে অফ ম্যাট্রিক্সে there can be multiple ন্যাশ ইকুইলিব্রিয়াম. Okay, so it's possible to have multiple places যেখানে দুইটা দাগ আছে. So we will cover all our bases. So আমরা একবার A এর জন্য দেখব, একবার মানে এখানে D এর জন্য দেখব, একবার ND এর জন্য দেখব. Same for এখানে ক্যাফে, বোঝা একবার D এর যাচ্ছে জন্য দেখব, একবার ND এর জন্য দেখব. So এখানে প্যাটার্নটা দেখে বোঝা যাচ্ছিল যে লাইক অন্য জায়গায় হবে না। Yeah, I understand, but in general বলতেছি, because multiple Nash equilibria থাকা is possible. So we go through it all. Understood, sir. আর lastly, socially optimal কোনটা? Sir, 9.9 because 18 হয় দুইটা অ্যাড করে। Yeah, it adds up to more and yeah. Okay, fantastic. So Okay. সবাই গেম থিওরি বুঝছি আমরা। স্যার বিটা একটু এক্সপ্লেইন করলে ভালো হয়। B হলো কি Nash equilibrium নাকি ডমিনেন্ট স্ট্র্যাটেজি? ডমিনেন্ট স্ট্র্যাটেজি। ওকে, আমি ডমিনেন্ট স্ট্র্যাটেজি, আমি তাহলে খাতা কলম দেখাই। Alright, can you see my really messy paper? ইয়েস স্যার। সো আমার এখানে দুইটা প্লেয়ার, একটা হলো ব্রু হোয়াটএভার আর একটা হলো কফি হোয়াটএভার। ওকে, সো আমার পে অফস কি কি? এখানে 5-5, এখানে 9-9, এখানে 2-14, এখানে 14-2। ডিসকাউন্ট, নো ডিসকাউন্ট, ডিসকাউন্ট, নো ডিসকাউন্ট, রাইট?
স্যার আই থিঙ্ক ব্রু হাব আর ক্যাফে জোনটা রিপ্লেস হবে। আপনি কি লেফট সাইডে ক্যাফে জোন করেছেন? Actually, মানে the payoffs will be the same, no? ইয়েস বাট 214 আর 14 টা ডিফারেন্ট হবে যদি মানে অমনে করেন আর কি। আমি ও, আচ্ছা। লেফট সাইডে ক্যাফে জোন দিয়েছিলাম সো একটা ক্যাফে, sure, আর জি। brew. জি Okay. So, এখানে দেখো আমি একটা একটা করে দেখলাম। আমি প্রথমে আমি বামের জন্য প্লেয়ার 1 এর জন্য দেখতেছি। যদি অন্যজন ডিসকাউন্ট দেয় আমি কি করব? আমি 5 এর জন্য যাব বিকজ 5 ইজ বেটার দেন 2, রাইট? আর যদি অন্যজন ডিসকাউন্ট না দেয় আমি তখনও ডিসকাউন্ট দিব, কারণ 14 ইজ বেটার দেন 9। তার মানে কি প্লেয়ার 2 ডিসকাউন্ট দিলেও আমি ডিসকাউন্ট দিব, প্লেয়ার 2 ডিসকাউন্ট না দিলেও আমি ডিসকাউন্ট দিব, রাইট? ইয়েস Yes. স্যার রাইট? সো এই যে এমন একটা স্ট্র্যাটেজি যেটা আই উইল ডু দ্য সেম থিং রিগার্ডলেস অফ হোয়াট প্লেয়ার 2 ডাজ, এটাকে আমরা বলি ডমিনেন্ট স্ট্র্যাটেজি। Does that make sense? ইয়েস স্যার মানে এমন একটা স্ট্র্যাটেজি যেটা ও যদি ধরো তুমি যদি রক পেপার সিজার্স কিন্তু তোমার একটা আছে গান, রাইট? এন্ড দ্য গান অলওয়েজ উইনস, রাইট? সো ও তখন কি তুমি ও রক প্লে করলেও তুমি গান প্লে করবা, ও পেপার প্লে করলেও তুমি গান প্লে করবা, ও সিজার্স প্লে করলেও তুমি গান প্লে করবা। সো গান প্লে করা ইজ ইয়োর ডমিনেন্ট স্ট্র্যাটেজি, ইট ইজ অলওয়েজ বেটার। স্যার এখানে যদি প্লেয়ার 2 মানে ডিসকাউন্ট যদি না দেয় তখনও আমি ডিসকাউন্ট দিব না, আবার যদি ডিসকাউন্ট দেয় আমি তখনও দিব না, তখন তো ওইটাই দিবা dominant দিবা strategy। ডিসকাউন্ট দিচ্ছ, আচ্ছা আচ্ছা স্যার স্যার সো ইট ইজ আ ডমিনেন্ট স্ট্র্যাটেজি। মানে আমার যেখানে সবচেয়ে বেশি প্রফিট আমি জাস্ট ওইটা চুজ করব এরকম? হ্যাঁ এক্স্যাক্টলি। তো ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য আদার পারসন, আচ্ছা, মানে বিয়ন্ড দ্য প্রফিট ইউ ক্যান গেট, তুমি জাস্ট প্রফিট ম্যাক্সিমাইজিং অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। You want to make the most benefit for yourself, you can. জি স্যার, গট ইট। Any other questions about this game theory? এইটাই ঘুরাই পেঁচাই এরকমই আসবে। স্যার যদি এরকম হইতো যে আরেকজন ডিসকাউন্ট দিলে আমি ডিসকাউন্ট দিচ্ছি না, বা ও ডিসকাউন্ট না দিলে আমি দিচ্ছি, তখন স্ট্র্যাটেজি কি হইতো? ডমিনিক স্ট্র্যাটেজি। মানে ওর ডিসকাউন্ট দেওয়া না দেওয়া দেখে আমি ডিসকাউন্ট দিচ্ছি না দিচ্ছি এরকম। স্যার তখন আর এখন এই ক্ষেত্রে স্যার ও ডিসকাউন্ট দিক বা না দিক আমার দেওয়াটা বেটার হচ্ছে, বাট যদি হ্যাঁ। ওটার উপর যদি চেঞ্জ হয় যে ও না দিলে তখন আমার না দিলে মানে better ধরো এইটা যদি ধরো 17 হয়ে যেত, এটা হতো। বলতেছো, Yes, sir, yes, sir. তখন কি তোমার এটা বেটার হইতো? সো তখন তোমার ডিসকাউন্ট দেওয়া উচিত নাকি না উচিত ডিপেন্ডস অন ও কি দিচ্ছে, রাইট? সো এখানে আমি জাস্ট বলবো দেয়ার ইজ নো ডমিনেন্ট স্ট্র্যাটেজি, আচ্ছা রাইট? ইফ দেয়ার ইজ নো স্ট্র্যাটেজি যেটা সবসময় বেটার, তাহলে ডমিনেন্ট স্ট্র্যাটেজি নাই আমার এখানে সিচুয়েশনে। মেক সেন্স? ইয়েস yes, স্যার sir. ওকে, এনি আদার কোয়েশ্চেনস? অলসো স্যার, হাউ ডু ইউ রাইট দ্য কোয়েশ্চেন? মানে আমি যখন অ্যান্সারটা লিখবো তখন কি আমার প্রত্যেকটা স্টেপ লিখে লিখে বলতে হবে? তোমার লজিকটা, ইয়েস, প্রত্যেকটা স্টেপ বলতে অত ডিটেইলে না, যে হিয়ার উই গেট আ পে অফ 5-5 বিকজ ইফ দে বোথ ব্লা ব্লা, এইভাবে লিখতে হবে। স্যার শুধু বক্সে হাইলাইট করলে হবে না? বক্স থেকে হাইলাইট করলে একটু রিজনিং দিও, মানে 1-2 লাইন করে রিজনিং দিও। মানে একদম শর্টে, অথবা এভাবে ডাইরেক্ট লিখে দাও, বক্স অ্যাবাভ শোজ অল কম্বিনেশনস। আচ্ছা ইউ নো হোয়াট, দিয়ে দাও, ইটস ফাইন, প্যারা না দি। বক্স থেকে হাইলাইট করে জাস্ট টেল মি দিস ইজ দ্য ন্যাশ ইকুইলিব্রিয়াম বিকজ। অলসো আই এক্সপেক্ট এই এক্সাক্ট লাইনটা যখন তুমি ন্যাশ ইকুইলিব্রিয়াম দেখবা, দিস ইজ দ্য ন্যাশ ইকুইলিব্রিয়াম বিকজ neither party has any profitable unilateral deviation. স্যার বুঝছেন, আরেকবার বলবেন? যেটাই ন্যাশ ইকুইলিব্রিয়াম হয়, এখানে কি 5-5 ন্যাশ ইকুইলিব্রিয়াম, রাইট? ইয়েস। তো এটার পরে তুমি এক্সপ্লেনেশন দিবা যে 5-5 is the Nash equilibrium because there is no unilateral profitable deviation. It just মুখস্থ করে লিখে দিও।
ওকে, এটা কি মানে বুঝতে চাও? জি স্যার। স্যার স্যার এখন যে স্যার এখন যে লাইনটা বললেন এটা কি একটু চ্যাট বক্সে লিখে দেবেন? শিওর, আগে লিখে দিই তারা। Equilibrium because there is no unilateral profitable deviation. Okay, লিখে দিছি। So the definition of a Nash equilibrium is such a set of strategies where there is no unilateral profitable deviation. এটা মানে কি? আমার এখানে Nash equilibrium হলো 5-5, রাইট? 5-5 আমি পাই যখন আমিও ডিসকাউন্ট দিচ্ছি, ও ডিসকাউন্ট দিচ্ছে। যদি আমি জানলাম ও ডিসকাউন্ট দিচ্ছে, আমাকে বললো আচ্ছা ও ডিসকাউন্ট দিয়ে দিছে, হি ক্যান টেক ইট ব্যাক, কিন্তু তুমি চাইলে তুমি চেঞ্জ করতে পারো, তুমি এখন নো ডিসকাউন্টে চলে যেতে পারো, আমি কি যাব? Even if I have the option to Definitely change, not, I won't because do I it because it will is less profitable. less Same for him. ও আমি যদি ধরো ডিসকাউন্ট দিয়ে দিছি, আই ক্যান টেক ইট ব্যাক, প্লেয়ার 2 কে আমি অপশন দিলাম যে তুমি এখন নো ডিসকাউন্টে চলে যেতে পারবা, ও কি যাবে? না, বিকজ ইটস নট প্রফিটেবল ফর হিম। 5 is better than 2, right? So Sure. Nash equilibrium official definition হলো such a set of strategies where there is no unilateral profitable deviation. যে এই সেট অফ স্ট্র্যাটেজিস আসার পর আমাকে চেঞ্জ করার অপশন দিলেও আমি চেঞ্জ করে লাভ করতে পারবো না। মেক সেন্স? স্যার দুজনই তো চেঞ্জ করে নো ডিসকাউন্ট দিতে পারবে, তখন দুজনই লাভ করতেছে। না মানে ইউনিল্যাটারাল, এই জন্য বলছি ইউনিল্যাটারাল, যে কোনো একজনকে চেঞ্জ করতে দিলে। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। Right, if you give one of them the option individually to change, then they'd have no profitable deviation. এটাই Nash equilibrium. Make sense? এটা again, এটা intuition যদি মানে ডাইরেক্টলি না আসে, it's fine, just মুখস্থ করে নাও, এই তিনটা ওয়ার্ড বসায় দিও। আচ্ছা স্যার, আর রিজনিং না লিখলে হবে যে প্লিজ রেফার টু দ্য গ্রাফ বা চার্ট অ্যাবভ। Yeah, refer to the graph. We see that the Nash equilibrium is at 5-5. That is because it is the strategy or set of strategies where there is no unilateral profitable deviation. শেষ। ওকে, থ্যাংক ইউ স্যার। Make sense? Okay. All right. Any other questions? আমি তার স্ক্রিনশট একটু থামালাম। তাহলে কি স্যার ন্যাশ ইকুইলিব্রিয়াম এন্ড বেস্ট রেসপন্স এটুকুই আসবে গেম থিওরি থেকে? ইয়াপ, আর কিছু নেই। তো গেম থিওরি বেশ সহজ, মানে তোমাদের এখানে বেশ মানে তোমাদের মনে যা পড়ানো হচ্ছে খুবই সহজ। সো যদি তুমি একটু ইনটুইটিভলি বুঝতে পারো জিনিসটা, আই উড রেকমেন্ড যে অ্যান্সার করতে পারো। ইয়া ওকে। সো এখন ইন জেনারেল আজকে তো আমাদের লাস্ট ক্লাস, আজকে আমাদের লাস্ট কনসালটেশন, এরপর আমি উধাও হয়ে যাব, ভুটান চলে যাব। সো আমাকে বলো, স্যার এক্সামের আগের দিন একটা ক্লাস করবেন না, রিভিউ? কোন কিসের এক্সামের আগের দিন? জি, খাইতে দিলে বসতে চাও, বসতে দিলে শুইতে চাও, বুঝলাম তো। স্যার আপনি স্যার ভুটান চলে যাবেন স্যার? হ্যাঁ, একটু ঘুরতে যাবো। পরীক্ষার আগে চলে আসবো। আচ্ছা স্যার, এই গেম থিওরি ট্যাক্সের যেমন দিয়েছিলেন না, যে ম্যাথ সলভস প্র্যাকটিস অপশনস, গেম থিওরি কয়টা দিয়েন? গেম থিওরির জন্য আসলে the video is more than enough. I would say watch the video a few times. আচ্ছা স্যার, আজকে আমি ক্লাসে স্যার একটু লেটে জয়েন হয়েছিলাম আর কি। That's fine. It's not a big deal. ভিডিওটা দেখো, আর তারপর মেইন জিনিস আমি পরের সেমেস্টারে আসলে কোর্সটা একটু রিঅর্গানাইজ করব। I think more important than you learning economics is learning how to study. So তোমাদেরকে আসলে পড়াশোনা শেখানো is more important. So just go to your AI of choice, tell it to make you questions. না বুঝলে tell it to explain it to you. The world is in your hands.
রাইট? আর স্যার অ্যাসাইনমেন্টে জাস্ট ২ টা টপিক দিলেই তো এনাফ, আর তো বেশি মিনিমাম ২টা। বাড়তি দিলে চাইলে বেশি দিতে পারো, বাট ২টা দিলে ওকে। আই থিংক ২ টা দিলে কি ফুল মার্কস দিবেন না? ডিপেন্ড করে। তুমি যদি ২টা অনেক ভালোভাবে ইউজ করো তাহলে সিউর। মানে ডেপথ এর উপর ডিপেন্ড করে। So it kind of depends on the topic and the analysis. ইয়া, এক্স্যাক্টলি। তুমি যদি ২টা টপিক মানে অনেক ভালোভাবে ইউজ করো তাহলে আই উইল গিভ ইউ লটস অফ মার্কস। বাট তুমি যদি ৪০টা টপিকও খুব বাজে ভাবে ইউজ করো, আই উইল গিভ ইউ ভেরি লিটল মার্কস। মেক সেন্স? Okay. স্যার কুইজের মার্কস গুলা কবে জানতে পারবো? একবারে ফাইনালের সাথে। স্যার আপনি আরেকটা কথা বলেছিলেন যে ফাইনালের আগে we could adjust and talk with you through the marks. When is that? Talk with me through the marks বলতে? Like as in we submitted for the final grading. Yeah. When? Yeah, sure. ধরো I'll give you a date. আমার খাতা দেখা শেষ হলো তো I can't do it before. But let's say তোমার পরীক্ষা দেওয়ার 5 days পর ish. Oh. I'll let you know. Okay. The classroom এ তাহলে অ্যানাউন্স করে দিবেন ফাইনাল গ্রেড সাবমিশনের আগে। Okay. Sir, for finals, আমরা যদি just practice sheets with clear concept practice করি, is that enough for good grades? More than enough. Okay. But again, follow the hierarchy of importance, right? Number 1, Yeah. সবচেয়ে important is text, right? Because তুমি যদি টেক্সটটা পারো ওইটা বেসিক্যালি ওইভাবেই আসবে, জাস্ট নাম্বারস চেঞ্জ হয়ে। কোনো পুরানো প্যাচানো হবে না ওইটা ইউজুয়ালি, রাইট? Okay, sir. তারপর হলো আউটপুট কস্ট। সো লার্ন টু ডু দ্য টেবল, অল দ্য কম্বিনেশনস অফ দ্য টেবল। যে টিসি দিলে এফসি কিভাবে আসে, এফসি দিলে ভিসি কিভাবে আসে, টিসি না দিলে কিভাবে আসে, লাইক all of those things. MR equal to MCP less than ABC, shutdown condition. তারপর লার্ন ডিমান্ড এন্ড সাপ্লাই, শিফটস, ডাবল শিফট, সিঙ্গেল শিফট, whatever. তারপর লার্ন মার্কেটস, যে পারফেক্ট কম্পিটিশনে কি হয়, মোনোপলিতে কি হয়, সোশ্যালি অপটিমাল কোনটা, ডেড ওয়েট লস কোনটা, অল অফ দ্যাট। তারপর লার্ন রিমেম্বার এলাস্টিসিটিস, জাস্ট চারটা ফর্মুলা মনে রাখলে হবে, এন্ড হাউ উই গেট দেয়ার। তারপর লার্ন গেম থিওরি, হাউ ইউ সলভ পে অফ মেট্রিসেস ফর ন্যাশ ইকুইলিব্রিয়া, মেক পে অফ মেট্রিসেস এন্ড সোশ্যালি অপটিমাস। Okay, sir. Thank you. স্যার কুইজে যেটা দিয়েছেন স্যার ফিক্স কস্ট বের করার জন্য স্যার, হ্যাঁ, কত হবে স্যার? এটা দেখা দিলে ভালো হয়। মানে যদি স্যার PC যদি দেওয়া না আচ্ছা আমি বলে দিই তোমাকে মুখে তাহলেই বুঝবা। আমি যখন আমার কোয়ান্টিটি 0, রাইট, আমার ভ্যারিয়েবল কস্ট কি 0। জি স্যার। সো আমার কোয়ান্টিটি 0 হলে যদি ভ্যারিয়েবল কস্ট 0 হয়, আমার টোটাল কস্ট কি? ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট। জি স্যার। যদি আমার ভ্যারিয়েবল কস্ট 0 হয় তখন কি আমার টোটাল কস্ট ইজ ইকুয়াল টু ফিক্সড কস্ট। জি মানে স্যার টোটাল কস্ট ফিক্সড হয় তাহলে ফিক্সড কস্ট কি হবে? হ্যাঁ, কোয়ান্টিটি 0 হলে টোটাল কস্টে যাই থাকবে ওইটাই ফিক্সড কস্ট। ওকে স্যার। ওকে, এনি আদার কোশ্চেনস? এখনই সলভ করে নাও। স্যার এবিসি এটিসি এটিসি এগুলো কি স্যার ইনক্রিমেন্টাল লিখলেই হবে নাকি হচ্ছে ওই কোয়ান্টিটি দিয়ে ভাগ করলেও হবে? কোয়ান্টিটি দিয়ে ভাগ করলেই হবে, মানে ওটা রেসপেক্টিভ কোয়ান্টিটি দিয়ে আর কি। না স্যার হচ্ছে যত করে বাড়তেছে টেবিলে আমি যদি যত করে বাড়তেছে ওইটা লিখি, ওইভাবে লিখবো নাকি হচ্ছে কি প্রত্যেকবার টোটাল কোয়ান্টিটি দিয়ে কোয়ান্টিটি প্রতিটা ভাগ করে বসাতে হবে। ওকে স্যার আমরা হচ্ছে এই যে কস্টের যে টেবিলের ম্যাথ গুলোতে শর্ট রানে হলে যে কন্ডিশনটা ইউজ করি, মানে পি ইজ লেস দেন এবিসি। হ্যাঁ, এখানে এবিসি এর ভ্যালুটা হচ্ছে যেখানে সবচেয়ে কম ওইটাই নিতে হবে। হ্যাঁ, মিনিমাম এবিসি। আচ্ছা, মিনিমাম এবিসি এর চেয়ে কম হতে হবে। হ্যাঁ। আমি স্যার মানে আমি ভাবছিলাম যে যে কয়টা ডেটা পয়েন্ট দেওয়া থাকবে একদম লাস্টে যেটা থাকবে ওইটা অনুযায়ী হবে। মিনিমামটা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমরা ওই যে লাস্ট কুইজে স্যার ওই যে এফসি কিভাবে মানে আইডেন্টিফাই করবো এটা একটু যদি বলতেন। একটু কনফিউজ ছিলাম। মাত্র বললাম না, আমার যখন কোয়ান্টিটি 0, রাইট? আচ্ছা আমি এক্সাম্পল দিয়ে বলছি। আমি একটা পিজা ফ্যাক্টরি, ওকে, আমার ফিক্স কস্ট কি? আমার দোকান ভাড়া, আমার লাইসেন্স, আমার ট্যাক্স, এইসব, রাইট? ট্যাক্স না, বাট ইউ নো লাইক আমার দোকান ভাড়াটা এইসব, আমার লাইসেন্সিং ফি এগুলো।
আর আমার ভ্যারিয়েবল কস্ট কি? আটা, ময়দা, টমেটো এগুলা, রাইট? জি স্যার। আমি যদি কোনো পিজা না বানাই, আমার কি কোনো আটা, ময়দা, টমেটোর খরচ আছে? নাই, রাইট? না। সো যখন আমার কোয়ান্টিটি জিরো, আমার ভ্যারিয়েবল কস্ট জিরো। জি। সো টোটাল কস্ট কি? ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট। হ্যাঁ জি স্যার। যদি ভ্যারিয়েবল কস্ট জিরো হয়, তখন কি টোটাল কস্ট ইজ ইকুয়াল টু ফিক্সড কস্ট। হ্যাঁ। সো আমি যখন জিরো কোয়ান্টিটিতে দেওয়া, আমার যাই টোটাল কস্ট থাকবে পুরোটাই ফিক্সড কস্ট। মানে স্যার কোয়ান্টিটি 0 যেটা ওইটা আমাদের ফিক্সড কস্ট ধরে নেব। ওইটাতে টোটাল কস্ট, কোয়ান্টিটি জিরোতে টোটাল কস্ট, পুরোটাই ফিক্সড কস্ট। কোয়ান্টিটি 0 তে স্যার টোটাল কস্ট হলে তো স্যার মানে ওইটাও ফিক্সড কস্টই না তখন? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ফিক্সড কস্ট, সেটাই বলতেছি। কোয়ান্টিটি জিরোতে টোটাল কস্টই ফিক্সড কস্ট। আচ্ছা স্যার, বুঝছি। Okay, any other questions? None? স্যার ট্যাক্সের যে ম্যাথগুলোতে কিউ থেকে পিতে আসে, তারপর পি থেকে যে আবার কিউতে ট্রান্সফার করতে হয়, ওই ম্যাথের নোটসটা একটু দেওয়া যাবে? দেওয়া আছে, ওখানে বলাই আছে, কিন্তু তুমি যে সেভাবে নাও, তুমি ডাইরেক্টলি সবসময় পি বামে নিয়ে আসবা ট্যাক্সের ম্যাথে। ওকে, ওকে স্যার। সবসময় পি ইকুয়াল টু তে নিয়ে আসবা, কখনো কিউ ইকুয়াল টু দিয়ে মানে দ্য অনেস্ট থিং ইজ কিউ ইকুয়াল টু তে করা যায়, বাট আই ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ, এবং এটা তোমাদের দোষও না, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য ম্যাথমেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং টু ম্যানিপুলেট ইট ওভাবে। So, তাহলে স্যার সব ইকুয়েশন পি ইকুয়ালস টু দিয়ে করতে সব হবে। পি ইকুয়াল টু তে নিয়ে আসবা, যদি কিউ ইকুয়াল টু দেওয়া থাকে পি ইকুয়াল টু বানাই নিবা। বানাই নিবা মানে নট জাস্ট কিউ এর জায়গায় পি লিখে দিবা, আই মিন পি বামে এনে কিউ ডানে নিয়ে ভাগ করে ওভাবে। স্যার ট্যাক্সের ম্যাথ গুলো কি সবসময় পার ইউনিট ট্যাক্সেই আসবে নাকি পার ইউনিট অন্য ট্যাক্সে আসবে, ফ্ল্যাট ট্যাক্স হলে এই গ্রাফে আসে না। আর তোমাদের ওগুলো দিবে না কখনো, পার ইউনিট ট্যাক্সে দিবে, প্রডিউসারের উপরেই দিবে, হুবহু এরকমই দিবে। ওকে স্যার। খালি নাম্বার একটু Sir- এদিক ওদিক করতে পারে, নেগেটিভ ইন্টারসেপ্ট দিতে পারে, এইসব করতে পারে, বাট ফরম্যাট একই। স্যার অ্যাসাইনমেন্ট রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার অ্যাসাইনমেন্টে কি আমি হচ্ছে আমার টপিকের সাথে রেলেভেন্ট স্ক্রিনশট বা ছবি ডাউনলোড করে অ্যাটাচ করতে পারবো? হ্যাঁ পারো, কোনো সমস্যা নেই। স্যার অ্যাসাইনমেন্টে ওই অ্যাকসেপ্টেবল এআই পার্সেন্টেজ অর সিমিলারিটি পার্সেন্টেজ কত? ট্রাই টু কিপ ইট লেস দ্যান 15%, 15, ওকে। বাট এটা হচ্ছে হার্ড এন্ড ফাস্ট রুল তা না। তো লাইক হয়তো তুমি এআই এর মতো নিজেই লেখো, আমি ওটা মানে কেস বাই কেস আর কি। আচ্ছা ঠিক আছে। এনিথিং এলস? স্যার আপনি যে বললেন যে অ্যাসাইনমেন্টে যদি আমি বাজে ভাবে টপিক অ্যাপ্লাই করি, এটার একটা এক্সাম্পল দিবেন? আমি ঠিক বুঝিনি। হ্যাঁ শিওর, বাজে টপিক ভাবে বলতে ধরো তুমি চায়ের দাম বের করতেছো, তুমি জাস্ট বললা চায়ের ডিমান্ড অনেক হাই, অথবা আচ্ছা এখন গ্রীষ্মকাল আসছে, চায়ের ডিমান্ড কমে গেছে, এই জন্য চায়ের দাম কমে গেছে। ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ইটস নট ইন্টারেস্টিং, রাইট? আচ্ছা বুঝতে পারছি। স্যার দ্যাটস হোয়াট আই মিন বাই বাজে। স্যার গ্রীষ্মকালে চায়ের মানে কি করে কমে যায়? মানে গ্রীষ্মকালে তো চায়ের গরম, গরমের থাকে মধ্যে চা স্যার। খেতে চায় না, না স্যার, এটা শীতকালে একটু চা মানে বেশি খায় না। এলোমেলো মানে হয়ে আমি গেল। at least এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, যে আমি আমার আশেপাশে যা দেখি গ্রীষ্মকালে চা কম খাওয়া হয়। আচ্ছা স্যার, এই যে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা মানে এটা হয়তো আপনার মনে হচ্ছে যে গ্রীষ্মকালে চায়ের ইটা কমে যায় আর কি, চাহিদাটা কমে যায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে চায়ের চাহিদাটা একই রকম থাকে। তাহলে এই আন্ডারস্ট্যান্ডিংটা আমি কিভাবে? এটা ফাইন, এটা তোমার অ্যাজাম্পশনস। বেসিক্যালি দ্য ওয়ে ইকোনমিক্স ওয়ার্কস ইজ আমরা এভাবে থিওরি ফর্ম করি যে আমি বিশ্বাস করি যে চায়ের গ্রীষ্মকালে টেম্পারেচার 1 ডিগ্রি বাড়লে চায়ের কনজাম্পশন 10% কমে, রাইট? এটা আমি থিওরি হিসেবে বানাই, তারপর আমি ফিল্ডে গিয়ে ডেটা কালেক্ট করি, তারপর ওই ডেটাকে আমার থিওরির সাথে মিলাই যে আসলেই কমে নাকি। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস। সো এখন তুমি থিওরাইজিং স্টেপটা করতেছো, so all you have to do is justify your assumptions, এটাই। It has to make sense আর কি।
বাট আই এম ফেয়ারলি সার্টেন যে গ্রীষ্মকালে চায়ের কনজাম্পশন কমে। আচ্ছা বাট ইফ ইউ ক্যান প্রুভ মি রং, দ্যাটস মানে মোর মার্কস টু ইউ আসলে। তুমি যদি আমাকে ডেটা কালেক্ট করে এনে দেখাতে পারো যে চায়ের কনজাম্পশন বাড়তেছে, তাহলে আসলে I'll give you না extra এখন marks. এখন এক্সাম হলে আমি কিভাবে ডেটা কালেক্ট করে দেখাবো? এখন তো অ্যাসাইনমেন্টে তো ডেটা কালেক্ট করতেই পারো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তাহলে ঠিক আছে। ওকে, এনি আদার কোয়েশ্চেনস? স্যার আমি একটা প্রবলেম ফেস করছিলাম ওই টার্নিটিন নিয়ে আর কি, আমার ইরর দেখাচ্ছে। আমি বলছি, আমি হলো গুগল ক্লাসরুমে একটা ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট সাবমিশন লিংক দিয়ে দিচ্ছি, ওইটাতে সাবমিট করে তাহলে হবে। আচ্ছা স্যার ঠিক আছে। সবাই স্যার ওইটাতে ডেডলাইনটা 11 তারিখ রাত 12টা। 11 তারিখ রাত 12টা, মানে 12 তারিখ শুরু হওয়ার আগে। আচ্ছা স্যার তাহলে কি 2 জায়গায় করতে হবে সাবমিশন, না এক জায়গায় করলেই হবে? শুধু গুগল ক্লাসরুমটা করলেই হবে। ওকে স্যার। আচ্ছা স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, যে আমাদের ট্যাক্সেসে মাঝে মাঝে স্যার মানে কার্ভটা প্রোডিউসার সারপ্লাসটা একটা ট্রাপিজিয়াম হয়, ট্রায়াঙ্গেল হয়, বাট নেগেটিভ এরিয়াতে যেটা চলে যায় ওটাতে কনসিডার করব না, রাইট? ইয়া ট্রাপিজিয়াম হয়। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এনিথিং এলস?